أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل لكم من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون وسئل رسول الله صلى الله عليه وسلم أي الذنب أكبر فقال رسول الله صلى الله عليه وسلم أن تجعل لله ندا وهو خلقك أو كما قال رسول الله صلى الله عليه وسلم বুজুর্গানে মোহতারাম, গত জুমায় বলতেছিলাম যে মুবারক রবিউল আউয়াল মাস এসে গেছে, শুরু হয়ে গেছে। গত শুক্রবারেই প্রথম তারিখ ছিল। তো আমি বলতেছিলাম প্রত্যেক মাসেরই একটা শিক্ষা, একটা আবেদন আছে। এই মাসে যেহেতু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে তাশরীফ এনেছিলেন, তো এই মাসের সেই শিক্ষা আবেদন কি, এটা জানা এই মাসে আমাদের কর্তব্য। এবং আলহামদুলিল্লাহ মানুষ চেষ্টা করে, কেউ সহিভাবে করতেছে, কেউ ভুলভাবে করতেছে। আমাকে গত শুক্রবারেই এক এলাকা থেকে দাওয়াত দিতে আসছে এই মাসে বয়ান করার জন্য। হ্যালো, কিসের জলসা এটা? কি পাগড়ি দিবেন না কোন জলসা? অনেকখানে হাফেজ ছাত্রদেরকে পাগড়ি দেওয়া হয়, বিভিন্ন উপলক্ষে হয় আর কি। হাজী সাহেব বলেন না, এটা ঈদে মিলাদুন নবী এর জলসা। রবিউল আউয়াল মাস, এই জন্য আমরা প্রত্যেক বছরই ঈদে মিলাদুন নবীর জলসা করি। ওটাতে আপনাকে দাওয়াত দিতে আসছি। আমি বললাম যে ঈদে মিলাদুন নবীর কি অর্থ? এর অর্থ আপনি কি বুঝছেন? উনি সভাপতি, আপনি এই নামে জলসা করতেছেন, এর অর্থ কি? কি শেখাবেন এই নামের দ্বারা?
তো উনি বলেন, হুজুর অর্থ তো আমি জানি না, এই শব্দের কি অর্থ এটা আমার জানা নেই। আচ্ছা ঠিক আছে, তা আপনারা সেখানে কি করেন, আপনাদের কাজ বলেন। বলেন কয়েকজন বক্তাকে দাওয়াত দেই এবং এক এক বক্তাকে নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের এক একটা সাইড ঠিক করে দেই যে আপনি নবীজির এই বিষয়ে বলবেন, আর একজনকে আর এক বিষয় ঠিক করে দেই। এইভাবে ওনারা বক্তব্য রাখেন। তো আমি বললাম, আপনি যে কারগুজারি জলসার যে রিপোর্ট দিলেন তাতে কিন্তু এটা মিলাদুন্নবীর কোন মাহফিল হয়নি আপনাদের। এটা হয়েছে আপনার সিরাতুন্নবীর মাহফিল। নবী আলাইহিস সালামের জন্মের সময় যখন তিনি দুনিয়াতে আসছিলেন, সে আসহাবে ফিলের কিছু পরে হস্তি বাহিনী আসছিল কাবা ধ্বংস করতে, তার পরের কিচ্ছা। তখন যে সমস্ত অলৌকিক ঘটনা প্রকাশ পাইছিল, অলৌকিক ঘটনা, ওইগুলোর আলোচনাকে বলা হয় মিলাদুন্নবী। মিলাদুন্নবী আর ঈদ মানে খুশি। মিলাদুন্নবী উপলক্ষে খুশি হয়ে আল্লাহ রাস্তায় কিছু দান খয়রাত করা, কিছু ইবাদত বন্দেগী করা। শরিয়াতে এটাকে ঈদ নাম দেয় নাই। আক্ষরিক অর্থে যদি কেউ বলতে পারে, আক্ষরিক অর্থে যে আল্লাহ রসুল দুনিয়াতে আসছিলেন, তা অবশ্যই খুশির বিষয়। তাই আমি খুশি হয়ে এই 5,000 টাকা আল্লাহ রাস্তায় দান করলাম, এর সব জন্য আল্লাহ আমার রসুলের রুহে পৌঁছাই দেন। ঠিক আছে। তো নবীজির জন্মগ্রহণের সময় যে ঘটনা হয়েছে, এইগুলো আলোচনার নাম মিলাদুন্নবী। ওইগুলো কোন হাদিসে আসে নাই। জন্মগ্রহণের সময় যে ঘটনাগুলো ঘটছিল, এইগুলো কোন হাদিসের কিতাবে পাওয়া যায় না। এগুলো ইসলামী ইতিহাসের কিতাবে পাওয়া যায়। এর জন্য এগুলোকে ইয়াকিনের সাথে বলা যায় না, বা এর উপরে বিশ্বাস স্থাপন করা তা ঈমানের কোন অংশ না। ঈমানের অংশ হইতে গেলে সেটা অকাট্য দলিল দ্বারা প্রমাণ হইতে হয়। এখানে নর্মাল হাদিসই নেই, ঐতিহাসিক ঘটনা। এর জন্য এটা আলোচনা করা নিষেধ না, জায়েজ আছে, মুস্তাহাব, কিন্তু এর সাথে ঈমানের সম্পর্ক নেই। বা আমাদের কোন করণীয় বর্জনীয় ওই ঘটনাগুলোর মধ্যে আমাদের কোন করণীয় বর্জনীয় এরকম কোন শিক্ষা নেই। বাস আল্লাহর কিছু কুদরত প্রকাশ পায়, আল্লাহর কিছু কুদরত প্রকাশ পায়। তো এটা আমাদের জন্য ফরজ করা হয়নি, এই আলোচনাকে ফরজ করা হয়নি। তো ওই হাজী সাহেবের কথা বুঝলাম, ওনাদের কাজটা ঠিক আছে, নামটা ভুল আছে। কাজ যা করতেছেন
সিরাতুন নবীর কাজ করতেছেন, কিন্তু অর্থ না জানার কারণে ওটাকে নাম দিয়েছেন মিলাদুন নবী। সিরাতুন নবী বলা হয় নবী আলাইহিস সালাম যখন নবুয়ত পাইলেন 40 বছর বয়সে গারে হেরা, ওই পাহাড়ের নাম জাবালে নূর, জাবালে নূরের একটা গুহার নাম হল গারে হেরা। তো ওইখানে আগের থেকে নবী আলাইহিস সালাম 1 সপ্তাহের জন্য যাইতেন, যে আল্লাহর ধ্যানে থাকতেন, আবার বাসায় ফিরে আসতেন, বিবির সাথে দেখা সাক্ষাৎ করতেন, আবার কিছু খানা পিনা সংগ্রহ করতেন, আবার 1 সপ্তাহের জন্য যাইতেন। এরকম যাইতে যাইতে হঠাৎ একদিন জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন। তখন ওনার বয়স 40 হয়ে গেছে। 40-এর পরে কয়েক মাস ওটা নিয়ে মতবিরোধ আছে, 2 মাস না 6 মাস, এটা মতবিরোধ আছে। যাই হোক, 40 বছর পার হয়ে গেছে। এইখানটা নিয়ে ওনার মৃত্যু পর্যন্ত 63 বছর ওনার বয়স হয়েছিল। আরবি 63 বছর, ইংরেজিতে ধরলে এটা 61-র কিছু বেশি হবে। রাসূলের বয়স যদি ইংরেজিতে ধরি 61-র কিছু বেশি, ধরেন 61.5 বছর। প্রতি 35 বছরে, ইংরেজি প্রতি 35 বছরে আরবি 1 বছর বেড়ে যায়। তো নবীজির বয়স যে 63 বলা হয়, এটাই ইংরেজি বছর খ্রিস্টাব্দ হিসেবে না, আরবি হিসেবে। তো 40 থেকে 63 পর্যন্ত তিনি আপনাকে আমাকে উভয় জগতের কল্যাণের জন্য যা কিছু শিক্ষা দিয়েছেন, কাজের মাধ্যমে, বয়ানের মাধ্যমে, এটা কোরআনের তাফসীর, এবং এটাকে বলা হয় সিরাতুন নবী। এটাকে বলা হয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আমাদেরকে এইটার আলোচনা ফরজ করে দেওয়া হয়েছে। নবীজির এই সিরাতের আলোচনা ছাড়া কোরআনের কোন আয়াত বুঝে আসবে না। কোরআনে যত হুকুম হাকামের আয়াত আছে, যে কোনটা বুঝতে চাইবেন রাসূলের সিরাত লাগবে। কোরআন আছে ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কোরআন তো নামাজের ব্যাখ্যা নেই। কোরআনে কারিমে 2 রাকাত নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে পড়বেন তার কোনো ব্যাখ্যা নেই। ব্যাখ্যা জানতে গেলে আপনাকে আমাকে নবীজির সিরাত আসতে হবে। তিনি কিভাবে নামাজ পড়ে দেখাইছেন, তিনি মৌখিকভাবে কিভাবে নামাজ পড়তে বলছেন, নামাজের আগে উযু করতে বলছেন, শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, এগুলো বলছেন, সব দেখতে হবে। দেখে দাঁড়াইতে বলছেন, তাকবীরে তাহরিমা দিতে বলছেন, সানা পড়তে বলছেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে বলছেন, তারপরে কেরাত পড়তে হবে। এই যে পুরো ব্যাখ্যা, এটা হাদিস, এটা সিরাত। এই জন্য সিরাতের আলোচনা ফরজ। এটা বলতেছিলাম যে এই মাসে আমরা রাসূলের জিন্দেগি থেকে শিক্ষা নিতে চেষ্টা করি, কিন্তু না বুঝার কারণে কেউ মিলাদুন নবীর উপর মেহনত করতেছে,
তো সে সারা জীবনেও উদ্দেশ্য পর্যন্ত পৌঁছতে পারবে না, কারণ ওইটা কোরআনের তফসির না, ওটা তার উপরে ফরজ না, ওটা ঐতিহাসিক ঘটনা। তাকে নবুয়তের 23 বছরে আসতে হবে, যার 11 বছর পর্যন্ত তিনি ইমানের উপরে মেহনত চালাইছেন আর অন্তরের সাথে জড়িত 10টা গুণ, 10টা রোগ, এর উপরে মেহনত চালাইছেন। ইমানের 7টা বিষয় আর অন্তরের সাথে জড়িত আছে 10টা ভালো গুণ, সবর শকর, আর 10টা খারাপ গুণ, এরকম রাগ, অহংকার। এই 10, 10, 20 আর ইমানের আরকান হল 7টা, 27। এই বিষয়গুলো নিয়ে 11 বছর পর্যন্ত তিনি মেহনত চালাইছেন। 11 বছরের মাথায় মেরাজ হয়। মেরাজে গেলে এই 5 ওয়াক্ত নামাজ এই উম্মতের জন্য তিনি হাদিয়া নিয়ে আসেন, তখন নামাজের শিক্ষা দেন। তো এইভাবে প্রথম উনি কি শিক্ষা দিচ্ছেন, তারপরে কি শিক্ষা দিচ্ছেন, এটা ধারাবাহিক জানা এবং ওইটা জিন্দেগিতে বাস্তবায়ন করা, এটার নাম সিরাত। এটা ফরজে আইন, এটাতে জোর দিতে হবে। আমরা না বোঝার কারণে ফরজটা বাদ দিয়ে মুস্তাহাবটা খুব জোর দিচ্ছি। এর জন্য কত রকম মিছিল, কত রকম পয়সা খরচ, কত রকম গাড়ির বাহার, এমনকি এর জন্য মহিলাদেরকে পর্যন্ত নামানো হইতেছে রসুলের ইশকের নামে। অথচ রসুলের নবুয়ত পাওয়ার পরে তিনি 23 বছর বেঁচে ছিলেন। এই 23 বছরের পরে সাহাবায়ে কেরাম 100 বছর বেঁচে ছিলেন। 100 বছর, 123 বছরের মধ্যে আপনি একটা ঘটনা দেখাইতে পারবেন না যে ওনারা রসুলের জন্মের আনন্দ এইভাবে মিছিল করে করছিলেন। রাজপথে জশ্নের জুলুসে ঈদে মিলাদুন্নবী নাম দিয়ে রসুলের জন্মের আনন্দ করছিলেন, বা আমরা যে প্রচলিত ইয়া নবী পড়ে টান দেই, ইয়া নবী পড়ে টান দিছিলেন আর সবাই দাঁড়ায় গেছিল। এটা আপনি রসুলের 23 বছরও দেখাইতে পারবেন না, এবং তার ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম 100 বছর বেঁচে ছিল, তার মতো দেখাইতে পারবেন না। রসুলের মহব্বতে কিছু করতে হবে, ঠিক আছে, কিন্তু সেটা রসুলের তরিকা অনুযায়ী করলে ওটা সুন্নত। আর আপনারা আবার বুঝমতো করলে ওটার নাম বেদাত। সুন্নতের বেদাতের পার্থক্য কি? যারা বেদাতি লোক তারা যা কিছু করে তারা তো রসুলের মহব্বতেই করে, শয়তানের মহব্বত করে না। কিন্তু সমস্যা হলো তারা এইটা খতিয়ে দেখে না যে আমি যেভাবে রসুলের মহব্বত প্রকাশ করতেছি এটা রসুল্লাহ শিক্ষা দিচ্ছেন কিনা, এটা হাদিসে আছে কিনা, এইভাবে কোন সাহাবী রসুলের মহব্বত প্রকাশ করছে কিনা এটা দেখে না। তাদের সামনে কোন আলেম আছে, ভণ্ড আলেম, উনি যেটাকে শিখাই দিচ্ছেন ওটাকে সে সুন্নত মনে করতেছে, ওটাকে ইশকে রসুল মনে করতেছে, ওখানে লাখ লাখ টাকা খরচ করাকে মনে করতেছে রসুলের শাফাত ওয়াজিব হয়ে যাবে। নাউযুবিল্লাহ মিন যালিক, হবে না। রসুলের মহাব্বত রসুলের বাতানো তরিকায়, রসুলের শিক্ষা দেওয়া তরিকায় বাস্তবায়ন করতে হবে। সেটার নাম সুন্নত, সেটার নাম হেদায়েত, সেটার নাম সিরাত। আর সেটা হল
ইমানের মেহনত করো। কলবের ভিতরে কিছু রোগ আছে, রোগগুলো দূর করো। কলবের ভিতরে কিছু গুণ আছে, গুণগুলো অর্জন করো। আর তোমার হাত পায়ের কর্মকাণ্ডকে আল্লাহর হুকুম মতো চালাও। নামাজ পড়ো, রোজা রাখো, হালাল খানা খাও, বাপ মা বিবি বাচ্চা সবার হক আদায় করো। এই তো সিরাত। তো ইনশাআল্লাহ সিরাতের বিষয়ে অল্প অল্প করে আপনাদের খেদমতে আরজ করা হবে। আজকে এতটুকুই বলা হলো যে আমরা এই মাসে শিক্ষা নিতে চেষ্টা করি, কিন্তু কেউ জানার কারণে সহিভাবে করতেছি, কেউ না জানার কারণে গলত ভাবে করতেছে। মেহনত সবাই করতেছে, তো গলত ভাবে করার ধরুন সে আল্লাহ রসুল থেকে আরো দূরে চলে যেতেছে। আপনি যাইবেন চিটাগাঙে, উঠলেন দিনাজপুরের বাসে, তাহলে শুধু এতটুক হবে না যে আপনি চিটাগাং যাইতে পারলেন না, এতটুক হবে না, বরং আপনার চিটাগাং যাওয়াটা অনেক কঠিন হয়ে গেল। ঢাকার থেকে 6 ঘন্টা যেতে পারতেন, এখন আপনার আরো 8 ঘন্টা যোগ করতে হবে দিনাজপুর থেকে আসতে। উল্টা গাড়িতে ওঠার কারণে চিটাগাং যাওয়া হয় না, এটুক না, চিটাগাং যাওয়াটা কঠিন হয়ে গেছে, উল্টা দিক চলে গেছে। যারা হক্কানি উলামায়ে কেরামকে অনুসরণ করতেছি না আমরা, আমাদের একই অবস্থা। আমরা রসুলের মুহাব্বতের দিকে না আগায় আমরা উল্টার দিকে আগাইতেছি, যেখান থেকে ফিরে আসা কঠিন ব্যাপার, সময়ের ব্যাপার, তওবাতুল্লাহর ব্যাপার। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসে সিরাতুন নবীর শিক্ষা হাসিল করার, ঈমান আমল দুরুস্ত করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।